31 বছর বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করে অবসর গ্রহণ করি। অবসর গ্রহণের পর আমার চাকরির সমস্ত সঞ্চয় দিয়ে আমি এই বাড়িটি করি। বাড়ির সমস্ত অন্যান্য কাজ সম্পন্ন হওয়ার পর যখন প্লাস্টার করতে যাই, 3+ প্লাস্টার হওয়ার পর যখন আমি দক্ষিণ পাশে আমার বাড়ির প্লাস্টার করতে যাই, আমি যাওয়ার পর তারা আমাকে প্লাস্টার করতে বাধা দেয়। বাধা দেওয়ার পর আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি দরবার করি। দরবারে আমাকে প্লাস্টার করার জন্য তারা রায় দেয় দরবার থেকে। তখন তারা আমার বিবাদীগণ তাদের এই দরবারে রায় অমান্য করে এবং বলে যে না, আমরা প্লাস্টার করতে দিব না। তারপর দীর্ঘ 1 বছর যাবৎ আমি এলাকার গণ্যমান্য লোকদের নিয়ে অনেক চেষ্টা করেছি তাদের সাথে মিলেমিশে প্লাস্টারটা করার জন্য। তারপরে আমি এই প্লাস্টার করতে পারি না এবং ব্যর্থ হই। ব্যর্থ হওয়ার পর এখন বর্ষার সময় যখনই বৃষ্টি আসে, ইলেকট্রিক লাইন দিয়ে ভিতরে পানি আসে এবং এই পানি আসার জন্য যে কোনো সময় বিল্ডিংয়ে আগুন ধরে যেতে পারে। তখন আমি অনেক বিপাকে পড়ব। এই জন্য আমি থানায় যাই, ওসি সাহেবের কাছে একটি অভিযোগপত্র দেই এবং এসিল্যান্ডের কাছে একটি অভিযোগ দেই এবং হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দেই এবং কিশোরগঞ্জ জেলা প্রশাসক এবং কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আমি একটি অভিযোগ দায়ের করি এবং দায়ের করার পর আমি তাদের কাছে বিচার প্রার্থী হই। বিচার প্রার্থী হওয়ার পর পৌরসভা থেকে কিছু লোক আসে আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। জিজ্ঞাসাবাদ করার পর আমি বলছি যে এখনো আমি এখানে উল্লেখ্য যে আমার যে বাসাটা করছি এর থেকে দক্ষিণ দিকে আমি আরো 1.5 ফিট জায়গা আমার পাওনা এবং আমি যারা মেপেছি তারা বলছে যে আমি আরো 1.5 ফিট জায়গা পাই, তবুও আমার জায়গা থাকা সত্ত্বেও তারা আমাকে প্লাস্টার করতে দিচ্ছে না। যেহেতু আমি আর্মিতে চাকরি করছি, আমি চাচ্ছি যে দাঙ্গা হাঙ্গামায় না গিয়ে যেভাবে সুষ্ঠুভাবে কাজটা করার জন্য। এখন আপনাদের মাধ্যমে আমি সকল প্রশাসনকে জানাতে চাই যেন আমাকে আমার বিল্ডিং এর প্লাস্টার করতে সাহায্য করেন এবং করতে দেওয়া হয় এবং আমি যেন এই প্লাস্টারটা করতে পারি। এটাই আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন। আমি যার কাছে জমি ক্রয় করেছি তারাই আমাকে বাধা প্রদান করে প্লাস্টার করতে, কিন্তু আমি যখন বাসাটা করি তারাই আমাকে বলছে যে বাসা করেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি প্লাস্টার সম্পূর্ণ কাজ শেষ করার পর যেহেতু পাশেই আমাদের টিনের চালা আছে, যদি কোনো ময়লা হয় আপনি টিনের চালাটা পরিষ্কার করে দিবেন অথবা আমার টিনটা বদলি করে দেবেন। আমি তাতেও আগ্রহ দেখাইছি, আমি বলছি আপনাদের সমস্ত টিন আমি বদলি করে দিব, কোনো সমস্যা নাই। এটা প্লাস্টার করার পর তারা দিতে বলছিল, কিন্তু এখন আমাকে প্লাস্টার করতে দিচ্ছে না। না, তেমন প্লাস্টার তো আমরা হয়েই নাই, ক্ষতিগ্রস্ত আর কি হবে, প্লাস্টার তো আমাকে করতে দেয়নি। আর এখনো টিনের চালা তো এখনো আছে, আপনারা দেখতে পারেন সরজমিনে টিনের চালা তেমন কোনো ক্ষতি হয়নি। না, টুকটাক যে ইয়া পড়ছে ওটা আমি পরিষ্কার করে দিয়েছি, এখন আপনারা দেখতে পারেন এখন পরিষ্কার আছে, মসৃণ আছে, কোনো সমস্যা নাই। এটা চাল যেহেতু টিন নষ্ট হয়, প্লাস্টার করার পর আমি সমস্ত টিন বদলি করে দিব, নতুন টিন দিয়ে দিব। জি, আমি রাজি হচ্ছে না। বিল্ডিংটা শুরু হয় আপনার 2024 সালের নভেম্বর